মেয়েদের না সব কাজ শিখে রাখা ভালো। কেন বললাম আজকে এই ভিডিওটায় তোমরা বুঝে যাবে। তো দেখো এখানে হলো আমার মেয়ে আজকে আমার পুজো করতে একটু দেরি হয়ে গেছে জন্য রান্নাঘরে এসে গেছে। সে কোনো দিনও রুটি বেলেনি, তো রুটি আর বেগুন ভাজা করেছে। তো রুটিটা বেলছে, দেখো বেলেছে, ভালোই বেলেছে, নতুন করেছে তো। আর এদিকে বেগুনটাও ভালোই ভেজেছে। আমি তো এসে দেখছি অবাক হয়ে গেছি। আমি অবশ্য বেগুনটা কেটে লবণ, হলুদ, চিনি, একটু মিষ্টি মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। ও ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে সকালবেলা চলে এসেছে রান্নাঘরে মানে আজকে ওর কলেজটা ছুটি আছে, তার জন্য নিজের জলখাবারটা নিজেই করছে। তো বলছে আজকে আমিই বানালাম। তো আমি দেখছি এসে রুটিগুলোও বেলেছে আর বেগুনগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো ভাজা অল্প তেলে খুব সুন্দর বেগুনটা ভেজেছে। আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দরও বেগুন ভাজতে পারে। আমি কিন্তু কিচ্ছু বলে দেইনি। যাই হোক, আর এদিকে আমি পুঁই শাক সকালবেলা আলু কুমড়ো পুঁই শাক কেটে নিয়েছিলাম, কারণ আজকে মঙ্গলবার, যেহেতু আজকে আমাদের হয় না নিরামিষ খাই, সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করব। তো পুঁই শাকের রেসিপিটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না, পরে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসব। তো দেখো আজকে সকালে রুটি হয়ে গেছে, জলখাবার আর বেগুন ভাজা। আর এদিকে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম নিবু গ্যাসে। এদিকে পুঁই শাকটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। অবশ্য পুঁই শাকের ডাঁটা পাতা আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে কেটে ধুয়ে হালকা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আর সবজি না, জানো তো, সব কিছু সবজি সেদ্ধ করে নিয়ে রান্না করাটা সবচেয়ে বেটার, কারণ এখনকার দিনে বেশিরভাগ সার দিয়েই তৈরি হয়। তো আমার পুঁই শাকটা একটু বাকি আছে, আজকে নিরামিষ, আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই শাকটা করলাম, কুমড়ো আলু বেগুন গাঁটিকুচু দিয়ে। তো এখনও আর একটু মানে বাকি আছে, ঢাকা দিয়ে দিয়ে অল্প জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। আর এই যে নিরামিষের